হচ্ছে বাহকরা যদি বিশুদ্ধ হয়, দুই জিনিস পিওর পাওয়া যেতে হলে ইসলাম ছাড়া অন্য কোনো দিনে আপনি সেটা পাবেন না। আমাদের উৎস শুদ্ধ, কোরআন নিজেই ঘোষণা করছে লা রাইবা ফীহি, আর হাদিস আল্লাহ তাআলা হেফাজত করেছেন। সুতরাং আমাদের উৎস আকীদার উৎস শুদ্ধ, আর আমাদের যারা বাহক আছেন তারাও বিশুদ্ধ। আমাদের আকীদার বাহক হচ্ছেন নবীগণ, রাসূলগণ। সুতরাং এখানেও কোনো দ্বিমত করার সুযোগ নাই যে আকীদা তো সবাই গ্রহণ করে, কারটা গ্রহণ করব, কারণ আপনি তো বিশুদ্ধটাই গ্রহণ করবেন। বিশুদ্ধ গ্রহণ করতে হলে দুইটা জিনিসই লাগবে, উৎসটা শুদ্ধ, আকীদার বাহকরাও শুদ্ধ, বিশুদ্ধ পরিশুদ্ধ মানুষ। আকীদা হচ্ছে সংবাদ, একটি সংবাদ যেখানে আপনার কাছে নিয়ে আসা হবে, আপনি সবসময় বলবেন সংবাদটার উৎস কি, সংবাদটার উৎস কি। দ্বিতীয় হচ্ছে উৎস যারা সংবাদটা নিয়ে আসছে তারা কারা। এই দুদিক থেকে বিশুদ্ধ আকীদা কি সেটা আপনি বুঝতে পারবেন। ইসলাম হচ্ছে একমাত্র বিশুদ্ধ আকীদার দিকে আপনাকে আহ্বান জানাচ্ছে। ইসলামই একমাত্র বিশুদ্ধ আকীদার দিকে আপনাকে আহ্বান জানায়। এটাকে ঈমানও রাখতে হবে, এটাকে বিশ্বাসও করতে হবে, এটাকে প্রচারও করতে হবে যে ইসলাম ছাড়া অন্য কোনো আকীদা পরিশুদ্ধ হতে পারে না। কারণ তাদের উৎস অনেকের শুদ্ধ নেই, অনেকের বাহক তারাও পরিশুদ্ধ বলে প্রমাণিত হয়নি। সুতরাং বিশুদ্ধ আকীদা যদি ধারক বাহক শুদ্ধ হয় এবং যদি উৎস শুদ্ধ হয়, সে বিশুদ্ধ আকীদা হবেই হবে। সেজন্য আমরা বিশুদ্ধ আকীদা সেটাকেই বলবো যেটা কোরআন এবং সুন্নাহর মাধ্যমে এসেছে এবং যেটা আমাদের কাছে বিশুদ্ধভাবে এসে পৌঁছেছে। এর মাধ্যমে আমরা নির্ধারণ করতে পারি যে বিশুদ্ধ আকীদা হচ্ছে সেটাই, যে জিনিসটি আমার অন্তর দৃঢ়ভাবে ধারণ করে, যেই জিনিসটি আমার অন্তর বিশুদ্ধভাবে আমার অন্তরে গিরা দেয়, গিট্টু লাগায়, চলে যায় না, আটকে থাকে অন্তরের ভিতরে, সেই জিনিসগুলো কিন্তু কিসের সাথে জড়িত? গায়েবী জিনিসের সাথে জড়িত। যে জিনিস আমি দেখিনি, না দেখে ঈমান এনেছি, সেটার সাথে এই আকীদা জড়িত রয়েছে। এই জন্য আমাকে নির্ধারণ করতে হবে আকীদার বিষয় কিসের সাথে জড়িত। আকীদা এটা নয় যে আমি আপনাকে দেখছি অথবা আমার সামনে মাইক রয়েছে বিশ্বাস করলাম, এটা নয়। আকীদার বিশ্বাসটা হচ্ছে গায়েবী বিশ্বাস, আর সেটা হচ্ছে শুধুমাত্র রব্বুল আলামিনের সাথে জড়িত। রব্বুল আলামিনের সত্তা না দেখে ঈমান এনেছি, রব্বুল আলামিনের কর্ম না দেখে বিশ্বাস করেছি, রব্বুল আলামিনের নাম না দেখে তিনি ঘোষণা দিয়েছেন সেটাই মেনে নিয়েছি, রব্বুল আলামিনের গুণগুলো তিনি যা জানিয়েছেন সেগুলি মেনে নিয়েছি, রব্বুল আলামিনের কর্ম তিনি যা করেছেন বলেছেন সবগুলি মেনে নিয়েছি, রব্বুল আলামিনের অধিকার, তার অধিকার একমাত্র তার জন্যই নিবেদিত করছি। এগুলি হচ্ছে আকীদার বিষয়। আকীদার বিষয় আর কিছু নয়, একমাত্র আল্লাহর সাথে জড়িত। তার আল্লাহর সত্তা, আল্লাহর কর্ম, আল্লাহর নাম, আল্লাহর গুণ, আল্লাহর অধিকার, এই পাঁচটি জিনিস যে ব্যক্তি বিশুদ্ধভাবে আল্লাহর জন্য নির্ধারণ করতে পেরেছে কোরআন এবং সুন্নাহয় আসা পদ্ধতিতে, সেই ব্যক্তি বিশুদ্ধ আকীদার অধিকারী। বিশুদ্ধ আকীদার অধিকারী হতে হলে আপনাকে অবশ্যই এই আল্লাহ তাআলা সংক্রান্ত বিষয়গুলোকে মেনে নিতে হবে। এই সংক্ষেপে এটাকে ঈমানের 6টি রোকনে এসেছে। সেটাই বলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এগুলি হচ্ছে বিশুদ্ধ আকীদার বিষয়। বিশুদ্ধ আকীদার এগুলোতে, এই সাবজেক্টগুলোতে আপনার আকীদা যদি পরিশুদ্ধ হয়ে যায়, আপনি বিশুদ্ধ আকীদার অনুসারী। আর এগুলোতে যদি কোনো আপনার আকীদা শুদ্ধ না হয়, আপনি বাতিল আকীদার অধিকারী, আপনার জীবনের কোনো মূল্য নেই। আপনি যদি কোনো জানও দিয়ে দেন, আপনি সারা সম্পদ যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে ফেলেন, আল্লাহর দরবারে তা গ্রহণযোগ্য হবে না। আল্লাহর দরবারে তা গ্রহণযোগ্য হবে না। আপনি কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। আকীদা যদি কোনো কারো বিনষ্ট হয়, জান্নাতে যাওয়ার সুযোগ তার থাকে না। কেউ যদি কোনো সব মেনেছে কিন্তু তাকদীরের উপর ঈমান মানেনি,
সেই ব্যক্তি ঈমানদার হতে পারে না, সেই ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এরকম ভাবে প্রত্যেকটি রকমকে যথাযথভাবে আপনার আকীদা বিশুদ্ধ হতে হবে। এইটা হচ্ছে নবীদের দাওয়াত, এটা হচ্ছে কোরআনের দাওয়াত, এটা হচ্ছে নেককার লোকদের দাওয়াত, এটা হচ্ছে সৎপন্থী মানুষের দাওয়াত, এটা হচ্ছে সালফে সালেহিনের দাওয়াত। এই দাওয়াতের বিকল্প কেউ চিন্তা করলে সে নিজেই পথভ্রষ্ট, অন্যকে পথভ্রষ্ট করছে। এখন আমি আলোচনা করতে চাই সমাজের বিশুদ্ধ আকীদার কি প্রভাব। প্রথমত সমাজ কাকে বলে? সমাজ হচ্ছে একদল, একটা গোষ্ঠী যারা নির্দিষ্ট একটা নিয়মে বসবাস করে, নির্দিষ্ট একটা নিয়মের মধ্যে চলে, এটাই হচ্ছে সমাজ। এটা মানুষও হতে পারে, অন্য প্রাণীও হতে পারে। যেমন প্রাণী সমাজ, মনুষ্য সমাজ, জিন সমাজ অথবা অন্যান্য সমাজ, যেগুলো সমাজের অভাব নেই। সমাজ বহু রকমের সমাজ হতে পারে। আমরা যেই সমাজটির কথা আলোচনা করতে চাই তা হচ্ছে মানুষ এবং জিন সমাজ। এদের জন্য আল্লাহ তাআলা আকীদাকে, বিশ্বাসকে নির্ধারণ করার জন্য স্বাধীনতা দিয়েছেন। অন্য কাউকে স্বাধীনতা দেননি। তারা ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা, সবাই আল্লাহর দাস হতে বাধ্য। আল্লাহর দাসত্ব সবাই প্রকাশ করে। তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবআ, আসমান জমিন সহ সবকিছু আল্লাহ তাআলার জন্য তাসবিহ পাঠ করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তাদের তাসবিহ বুঝো না। এবং ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আল্লাহ তাআলা বলছেন সবাই কিন্তু মেনে চলে। আকীদার বাধ্যবাধকতা এই জন্য শুধু জিন এবং মানুষের জন্য রয়েছে। অন্যরা যারা ফেরেশতা আছে তারা এর মধ্যেই জীবন যাপন করে, বিকল্পটি তাদের মধ্যে আসে না। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যা নির্দেশ দিয়েছে সেটাই তারা পালন করে এবং আল্লাহ তাআলার অবাধ্য তারা হতে জানে না, অবাধ্য হয় না। তাদেরকে আল্লাহ তাআলা অবাধ্যতার মাত্রা তাদের ভিতরে দেননি, তাদের মধ্যে এটা দেননি। মানুষ এবং জিনকে স্বাধীনতা দিয়েছেন গ্রহণ করার বিশ্বাসের, সেই জন্য তাদের জন্য জান্নাতও রেখেছেন, তাদের জন্য জান্নাতও রেখেছেন, তাদের জন্য জাহান্নামও রেখেছেন। জান্নাত যেমন রেখেছেন বিশুদ্ধ আকীদার জন্য, জাহান্নাম রেখেছেন অশুদ্ধ আকীদার জন্য। তো এই সমাজে যারা বাস করে, যাদের কথা বলছিলাম আমি, আপনি, একদম গোষ্ঠী যারা বাস করে, এদেরকে বলা হয় শিব মুগলাক, অর্থাৎ এরকম একটি জাত সমাজ যার ভিতরে অন্যরা প্রবেশ করতে চাইলে তারা নিবে না। তারা বলবে এরা আলাদা সমাজ, এরা আলাদা সমাজ। এইটাকে বলা হয় কোনো রকম একটা ক্লোজড একটা সমাজ, একটা মানুষ, একটা জনগোষ্ঠী, এরাই হচ্ছে সমাজ। এদের মধ্যে হতে পারে কেউ আলেম, এদের মধ্যে হতে পারে কেউ গবেষক, এদের মধ্যে হতে পারে কেউ শিকারী, এদের মধ্যে হতে পারে কেউ খ্যাত খামার করে, কেউ বা রিক্সা চালায়, কেউ বা বিভিন্ন শিল্প কারখানা গড়ে তোলে। এরা সবাই কিন্তু মনুষ্য সমাজের একটি অংশ। প্রত্যেকেই মানুষ সমাজের একটা অংশ। এদের প্রত্যেকে আবার ভিন্ন ভিন্ন অংশ থাকতে পারে, কিন্তু আমরা যে উদ্দেশ্য নিচ্ছি যে পুরো মুসলিম সমাজের উপরে, মনুষ্য সমাজের যে উপরে আকীদার কি প্রভাব হতে পারে। ইসলাম আমাদেরকে জানিয়েছে যে আমরা পুরুষ এবং নারী উভয়ে মিলে একটা সমাজ, উভয় সমাজ, আর উভয়ের জন্যই আমার আল্লাহ তাআলাকে মেনে চলা জরুরি। উভয়ের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি আকীদাটা বিশুদ্ধ এবং তাকওয়ার অধিকারী হতে পেরেছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি একজন নারী থেকে, একজন পুরুষ থেকে। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে করেছি শুউব, অর্থাৎ অনারব যারা তাদেরকে শুউব বলা হয়, ওয়া কাবাইল এবং গোত্র, এদেরকে করেছি এইভাবে ভাগ করে দিয়েছি লিতাআরাফু, যাতে একে অপরের মধ্যে তোমরা পরিচিতি লাভ করতে পারো। পরিচিতি লাভের জন্য এই বংশ ওই বংশ, এই পার্থক্য করা হচ্ছে, কিন্তু তাআসসুবের জন্য নয়, যে আরবদের জন্য বা আজমদের জন্য, অনারবদের জন্য অথবা
ওই শেকিলদি বা কারকান্দির জন্য নয়, অর্থাৎ বিশেষ কোনো গোত্রের পরিচিতি এই জন্য নয়। মর্যাদা হচ্ছে একমাত্র তাকওয়ার মাধ্যমে নির্ধারিত হবে। এখন তাকওয়া যদি কারো থাকতে হয় তাহলে আকীদাটা বিশুদ্ধ হতেই হবে। যদি সম্মানিত হতে হয় আপনাকে আল্লাহর কাছে, জগতের মানুষের কাছে, বিবেকবানদের কাছে, যদি কোনো আপনি নিজেকে সম্মানিত করতে চান, আপনাকে আপনার আকীদাকে বিশুদ্ধ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের বর্তমান সমাজের কিছু চিত্র তুলে ধরছি, তারপর প্রভাব উল্লেখ করব, আকীদার প্রভাব। আমাদের বর্তমান সমাজ দুভাবে বিভক্ত। সমাজ একদিকে নিঃশেষ হওয়ার পথে। নিঃশেষ হয়েছে কিভাবে? তাদের মধ্যে অধিকাংশই মুসলিম হয়েছে, তাদের জন্মসূত্রে মুসলিম বলে। আমাদের যে সমাজটা আমরা বাস করি, মুসলিম সমাজে অধিকাংশই মুসলিম হয়েছে, তারা পিতামাতা মুসলিম ছিল বলে মুসলিম হয়েছে। আরেক গোষ্ঠী মুসলিম হয়েছে কারণ তাদের ভোটার লিস্টে মুসলিম নামটি আছে, সেজন্য মুসলিম হয়ে গেছে, অথবা জন্মসূত্রে মুসলিম বলা যেতে পারে। এই হিসাবে ওয়ারিশ সূত্রে মুসলিম, অথবা কেউ বা তাদের ভোটার লিস্টের মুসলিম, এই অবস্থায় তারা আছে। এদের অধিকাংশই দিন সম্পর্কে জানে না, অধিকাংশই দুনিয়ার অনেক কিছু জানে। আল্লাহ যা বলেছেন সেটাই সত্য। তিনি বলেছেন ইয়ালামুনা যাহিরা মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। দুনিয়ার জীবনের যে প্রকাশ্য যে প্রকাশ্য দিক রয়েছে এটা এরা ভালোই জানে, কিন্তু আখিরাত সম্পর্কে তারা গাফিল। এর অর্থ হচ্ছে দুনিয়ার জীবনকে তারা জানলেও আখিরাত সম্পর্কে তারা জানে না। এটাই হচ্ছে বর্তমান চরিত্রের, বর্তমান সমাজের একটি চিত্র। তারা আখিরাতকে ভুলে বসে আছে। এদের মধ্যে কেউ পুরোপুরি নাস্তিক, এদের মধ্যে কেউ হাফ নাস্তিক, এদের মধ্যে কেউ নাস্তিক না আস্তিক হলেও তার আস্তিকতাকেই তাদের দিন মনে করে বসেছে। আস্তিক হলেই মনে করে বসেছে যে এর মাধ্যমে যে মুক্তি পাওয়া যাবে। না, এই শুধু আস্তিকতা দিয়ে আল্লাহর দরবারে কোনো মুক্তি পাওয়ার আশা আপনার আমার কারো থাকবে না। আস্তিকতাই কোনো আমাদের উদ্দেশ্য না, ঈমান পরিপূর্ণ থাকাটাই উদ্দেশ্য। এটা হচ্ছে বর্তমান সমাজের একটা গোষ্ঠীর অবস্থান, যারা মৌলিক বিষয়ে তারা ইনহেলাল অবস্থায় আছে, ভালো অবস্থায় নেই, যে যেমনে পারছে এমনি আকীদা বিশ্বাস গ্রহণ করে বসে আছে। আরেকটি গোষ্ঠী আছে যাদের উদ্দেশ্যই খারাপ, মুসলিম সমাজে বাস করে কিন্তু তারা মুসলিমদের বিরুদ্ধে কাজ করে, মুসলিম ইসলামের বিরুদ্ধে কাজ করে। এরকম লোকের অভাব নেই আমাদের সমাজে। আমাদের সমাজে আরেকটি গোষ্ঠী আছে বেদাত নিয়ে চলাফেরা করে। এদের কাছে বেদাত, এদের কারো কাছে বেদাত হাসানা সাইয়্যা ভাগ করা। এদের আরেক গোষ্ঠীর কাছে বেদাত নিজেই যেন সুন্নাহ হয়ে গেছে। বেদাতটাকে তারা সুন্নাহ বলে চালু করে দেয়। কেউ যদি কোনো বেদাতটা না করে, তার বিরুদ্ধে ঘোষণা আসে অমুকের দালাল বা অমুকের দালাল, ইহুদির দালাল বা অমুকের দালাল বলে তার বিরুদ্ধে সেটা তারা প্রসারে তারা লিখতে থাকে। আরেকটি গোষ্ঠী আছে যারা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করতে পারে না, পার্থক্য করতেও চায় না। মুসলিম সমাজ আজ শতদা বিভক্ত। এই সমাজের মধ্যে আকীদার কত প্রয়োজন আপনি আমি সহজে বুঝতে পারি। এই সমাজের সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ এবং কালিমাতু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুটি জিনিসকে যথাযথ পরিচয় করিয়ে তোলা। এরকম একটি সমাজ বা তার চেয়েও খারাপ একটি সমাজে আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদকে পাঠিয়েছেন। তিনি সেখানে যে দাওয়াত দিয়ে শুরু করেছেন সেই দাওয়াতটি এখানে দিতে হবে এবং তাকে রাসূল হিসেবে মেনে আমরা বেদাতকে পরিত্যাগ করতে হবে। এই কাজটি এই সমাজের প্রথম করণীয়। এই সমাজের মধ্যে এইটা যত তাড়াতাড়ি আমাদের আলেম সমাজ বুঝবে, দাওয়াত গোষ্ঠী বুঝবে, আমাদের যারা রাজনীতিবিদ তারা বুঝবে, শাসকরা বুঝবে, সমাজপতিরা বুঝবে, অথবা আমাদের যারা
প্রশাসকরা বুঝবে, তত তাড়াতাড়ি তারা উন্নতির দিকে যেতে পারবে, সমাজকে বিশুদ্ধ করতে পারবে, আল্লাহ এবং তার রসুলের পথে পরিচালিত করতে পারবে, আল্লাহর দেয়া পথে চলতে পারবে। সেই পথটি হচ্ছে হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। প্রিয় ভাইরা, আমরা আগেই বলেছি আকীদার বিষয়গুলো একেবারেই নির্ধারিত। আকীদার বিষয় এমন নয় যে দুনিয়ার সব কিছু আকীদার বিষয় বানিয়ে দিবেন। কেউ কেউ দেখতে পাচ্ছি পৃথিবী গোল না সমতল সেটা নিয়ে আকীদার বিষয় বানিয়ে দিচ্ছেন। যেটা বলছিলাম যে আকীদার বিষয়গুলো নির্ধারিত, আকীদার বিষয়গুলো নির্ধারিত, এগুলোতে বানানোর কমানোর কোনো সুযোগ নেই। এইখানে যা আছে সেটাই মাত্র, নতুন করে কোনো কিছুকে আকীদার বিষয় বানাইতে পারবেন না। এই জন্য আপনার আমার জন্য আকীদার বিষয়গুলি জেনে সেগুলির সমাজে কি প্রভাব সেগুলি জানার ব্যবস্থা আমরা করি। এক নম্বর হচ্ছে আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলাকে আপনি খালেক মালিক মুদাব্বির মানেন। সমাজের মধ্যে যদি কোনো কেউ আল্লাহ তাআলাকে, সমাজের মানুষরা যদি আল্লাহ তাআলাকে একমাত্র স্রষ্টা মানে, তাকেই যদি কোনো মালিক মানে এবং তাকেই যদি পরিচালক মানে, তাহলে সে কখনো কোনো কবরের কাছে কিছু করতে যাবে না, কোনো মাজারের কাছে যাবে না, কোনো ব্যক্তির কাছে নিজেকে সঁপে দিবে না, কারো কাছে মাথা নোয়াতে যাবে না, কারো উপরে ভরসা করবে না এবং কারো কাছে এমন কিছু চাইবে না যা শুধুমাত্র আল্লাহ তাআলাই দিতে পারেন। সুতরাং একজন মানুষ স্বাধীন হবে, সে পরাধীন হবে না, ভয়ে থাকবে না।